ভুল শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করার চেয়ে শূন্যস্থান খালি রাখা ভালো। তেমনি কিছু ভুল মানুষের সাথে সম্পর্ক না রেখে একা থাকাই ভালো। এতে পরীক্ষার খাতায় ও জীবনের পাতায় কাটাকাটি হয় না। দড়ির উপর হেঁটে স্থির থাকার নাম তার কাজ। অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জড়ানো, কাউকে ক্ষতস্থান দেখাতে নেই। কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ থাকবেই। সম্মানটাও আজকাল মেপে দেওয়া প্রয়োজন। এই যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে বড় মনে করে, আর সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভেবে নেয়। খুচরা পয়সায় আওয়াজ সব সময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সব সময় চুপ থাকো। ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না। মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি। ভালোবাসার সাথে সাথে নিজের কেরিয়ারও ঠিকঠাক গুছিয়ে নাও, না হলে শেষে দেখবে প্রেমিকা হাসছে ফুল বাগানে আর তুমি কাঁদছো বাঁশবাগানে। হাসি খুশি থাকা মানুষের কেবল হাসিটাকেই সবাই দেখে, কিন্তু হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটাকে কেউ দেখে না। লোকে বলে ভাঙা জিনিস মন্দিরে রাখতে নেই, কিন্তু মানুষ ভাঙা মন নিয়েই বেশিরভাগ মন্দিরে যায়। আঘাত দিয়ে কখনো সংসারী স্ত্রী পাওয়া যায় না, কেবলমাত্র ভালোবাসা দিয়েই সম্ভব। স্ত্রীকে মনের মতো করে গড়ে তুলুন। মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো, যা কিছুদিন পরে ঝরে যায়। আর সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো, যা আলাদা করতে চাইলে আলাদা করা যায় না। কারো অর্থের অহংকার, কারো রূপের অহংকার, কারো বংশের অহংকার, কারো শিক্ষা বা মেধার অহংকার। এত অহংকারের ভিড়ে দুর্বল শুধু মনুষ্যত্বের অহংকার। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই। যতই দিন যাচ্ছে মানুষ মনুষ্যত্ববোধ জিনিসটা হারিয়ে ফেলছে। হিংসা, অহংকার, স্বার্থপর, বিষাক্ত একটা পশুতে পরিণত হয়েছে। হিংসা করে কাউকে হারাতে পারবে না, বরং যাকে হারানোর জন্য হিংসা করছেন সেই নিজেই জিতে যাবে। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবে না। মনে রেখো, সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে। দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, এবং সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। মায়া দিয়ে যাকে বাঁধাতে পারোনি, সম্পর্কের দোহাই দিয়ে তাকে আর বাঁধাতে যেও না। কারণ সে মায়া কাটাতে পারে, সে সম্পর্ককেও অস্বীকার করতে পারে। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো, সে সারা জীবনের জন্য থেকে যাবে। পাওয়ার আগেই ভালো লাগে, পেয়ে গেলেই নষ্ট। পাওয়াটা যখন পূর্ণ হয়, বিচ্ছেদ স্পষ্ট। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। আজ যাকে দুর্বল ভেবে ঠকিয়ে দিচ্ছ, এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে।
জন্মের পর মৃত্যুটা কেবল সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরে সকলের অন্তরে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার। অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে। আসলে এই পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। তোমার পূর্ণতায় তাকেই পাশে রেখো যে তোমার অপূর্ণতায় সাথে ছিল। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটা কেড়ে নিবে। যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু যে বদলে যায় তাকে খুঁজে পাওয়া অসম্ভব। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলে অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তি দেয়। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের সব সুখ বিসর্জন দিয়ে ভোগ বিলাস ভাগ করে সবাইকে করে দিল খুশি। নিয়তির কোনো বিকল্প নেই, যতটা দিয়েছ ততটাই ফিরে পাবে, অন্য রূপে কিংবা অন্যভাবে। জীবনটা তখন সুন্দর হয় যখন পাশে থাকা মানুষটা সম্পূর্ণ নিঃস্বার্থ হয়ে থাকে। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক বা কাল। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে ভাঙা মুশকিল, আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে টিকিয়ে রাখা মুশকিল। বিশ্বাস নিয়ে যারা খেলে তাদের অভিশাপ দিতে নেই, কেননা প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। পৃথিবীর সব মানুষই স্বার্থ নিয়ে চলে, যে স্বার্থ নিয়ে চলে না সে ঠকে যায়। মেয়েদের সব থেকে বড় সমস্যা হলো যখন কারো বউ হয় তখন ভালো শাশুড়ি পায় না, আর যখন নিজে শাশুড়ি হয় তখন ভালো বউ পায় না। যদি আপনার কোনো শত্রু না থাকে তাহলে তার মানে হলো আপনি সেখানে চুপ ছিলেন যেখানে উচিত কথা বলা দরকার ছিল। ভাগ্য বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়েও আগে একটা শ্বাস ছেড়ে দিতে হয়। মানুষ মানুষকে ভালোবাসে না, ভালোবাসে শুধুমাত্র মানুষের অবস্থানকে। সময় পেরিয়ে যায় কিন্তু কিছু মানুষের স্মৃতি মন থেকে মুছে ফেলা যায় না। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে জলদি সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও আপনার সামনে পৌঁছে যায় সবার আগে। তো দেরি কিসের, সাবস্ক্রাইব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।